দেওয়া আছে একটা 10 মেগাভোল্ট অ্যাম্পিয়ার 6.6 কিলোভোল্ট 50 হার্টজ Y connected three-phase alternator has synchronous reactance of 0.635. It is working at full load at unity power factor. Sorry, full load at 0.8 lagging power factor condition. Find torque angle, neglect armature resistance. তো এখানে আমাকে এটা দিয়ে দিছে এই 10 মেগাভোল্ট অ্যাম্পিয়ার এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার সরি অ্যাপারেন্ট পাওয়ার এস এটা হচ্ছে লাইন ভোল্টেজ দিয়ে দিছে ভিএল এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়াই কানেক্টেড থ্রি ফেজ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স হ্যাজ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স অফ 0.635 এটা হচ্ছে আমাদের এক্স এস পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ফাইন টর্ক অ্যাঙ্গেল আমাকে আলফা বের করতে হবে নেগলেক্ট আর্মেচার রেজিস্ট্যান্স আর কে নেগলেক্ট করতে বলা হয়েছে তো আমরা সলিউশনে যাই তো তার আগে আমরা একটা জিনিস বুঝে নেই মানে এস এর ইকুয়েশনটা কি হবে এস থেকে এবং ভিএল থেকে কিভাবে আমরা আর্মেচার কারেন্ট ফুল লোড আর্মেচার কারেন্ট বের করব সেটা যদি এভাবে বের করতে হবে এস ইকুয়াল টু রুট থ্রি ভিএল ইন্টু আই এটা কিভাবে আসলো আমরা যদি একটু চেষ্টা করি এটা হচ্ছে আমাদের করি এটা হচ্ছে থ্রি ফেজ ওয়াই কানেক্টেড সিস্টেম আর্মেচার আর কি তো চিন্তা করি এটা হচ্ছে তিনটা ফেজ আছে এটার যেহেতু ওয়াই ওয়াই কানেক্টেড সিস্টেম তো এখানে আমাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ এল রাইট আর তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ ভিপি ফেজ ভোল্টেজ ভিপি ভিপি ইকুয়াল টু তাহলে কত হবে এল বাই রুট থ্রি আচ্ছা আর যেহেতু ওয়াই কানেক্টেড সিস্টেম তার মানে এখানে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ইকুয়াল যেটাকে আমি আই ধরতে পারি তো চিন্তা করি যে পাওয়ারের ইকুয়েশন কত হবে আমি যদি কিলোওয়াটে চিন্তা করি পাওয়ার ইকুয়েশন আসবে হচ্ছে পি ভিপি আইপি কস ফাই রাইট ঠিক আছে অথবা এটাকে এভাবে লিখতে পারি ভিপি মানে কি রুট থ্রি ভিএল সরি ভিএল মানে রুট থ্রি ভিপি ভিএল মানে ভিপি মানে ভিএল বাই রুট থ্রি তাহলে আসতেছে রুট থ্রি ভিএল আই কস ফাই আইপি মানে হচ্ছে আই করছি এখন চিন্তা করি যে এখানে আমাকে আরেকটা জিনিস এই হচ্ছে চিন্তা করি এই হচ্ছে আমাদের ত্রিভুজটা এ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এস এ হচ্ছে কিলোওয়াট রেটিং এ পাওয়ার এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ফাই তাহলে আমি পি ইকুয়ালটা কত লিখতে পারি এস কস ফাই তাহলে কি আসতেছে এপি এপি সমান যেহেতু প্লেস ইকুয়াল টু রুট থ্রি ভিএলআই তো দ্যাট এখন আমি কি লিখতে পারি এখান থেকে আমি বলতে পারি এস ইকুয়াল টু রুট থ্রি ভিএল বাই মানে আই ইকুয়াল টু এস বাই রুট থ্রি ইন্টু অর্থাৎ এখান থেকে আসতেছে আমি যদি হিসাব করি এস এর মান 10 মেগাওয়াট মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই রুট থ্রি ইন্টু ভিএল মানে হচ্ছে 6.6 ইন্টু 10 কিউব তাহলে আমাদের আর্মেচার কারেন্ট আসতেছে 874.77 অ্যাম্পিয়ার এখন চিন্তা করি আমাদের ভিডিও ডায়াগ্রাম ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে তো ফেজর ডায়াগ্রামটা এখানে চিন্তা করি আমি আই কে রেফারেন্স চিন্তা করতে পারি
আর্মেচার কারেন্ট পার ফেজ, এটা হচ্ছে আমাদের ভি, অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তো যদি আর্মেচার রেজিস্ট্যান্স চিন্তা করতাম তাহলে আই আর এ হবে আর্মেচার রেজিস্ট্যান্স এবং আই এক্সএস হবে তার আই এর সাথে পারপেন্ডিকুলার, কিন্তু এখানে আর্মেচার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করা হয়েছে, সেট করলাম। তাহলে আই এর সাথে পারপেন্ডিকুলার চিন্তা করতে হবে আই এক্সএস। এখন এই দুটোকে যদি যোগ করি ভেক্টোরিক্যালি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে নট। তাহলে ভি আর ইউনিটের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটাই হচ্ছে আমার টর্ক অ্যাঙ্গেল আলফা, রাইট? তাহলে আমি যদি এই ত্রিভুজে ভি এর আনুভূমিক উপাংশ নেই তাহলে পাবো হচ্ছে ভি কজ ফাই, আর ভি এর উলম্ব উপাংশ নিলে আসবে হচ্ছে ভি সাইন ফাই। এখন যদি আমি চিন্তা করি ইকুয়েশনটা আসতেছে, এই পুরো অ্যাঙ্গেলটা কত, টেন ফাই প্লাস আলফা ইকুয়াল টু লম্ব ভূমি, লম্ব কত, আই এক্সএস প্লাস সাইন ফাই ডিভাইড বাই কস ফাই। এখন আমাদের চিন্তা করি যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল দেওয়া আছে কত, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, তার মানে হচ্ছে বলতে পারি কস ফাই হচ্ছে 0.8, সাইন ফাই কত হবে, সাইন ফাই হবে ছোট বার 1 মাইনাস 0.8 স্কোয়ার, তার মানে হচ্ছে 0.6, হবে হচ্ছে 0.6, আর ফাই ফাই লাগবে না, তারপরে আচ্ছা ফাই লাগবে, ফাই হচ্ছে কজ ইনভার্স 0.8, তাহলে আসতে হচ্ছে 36.87 ডিগ্রি, রাইট? আচ্ছা এখন আর কি কি লাগবে, আই এক্সএস, আই এক্সএস তাহলে কত আসে, আই এক্সএস, এক্সএস এর মান কত দেওয়া আছে 0.365, আই এক্সএস বের করতে পারবো এখান থেকে। আমরা এখন ইচ্ছা করলে এই মানগুলো বসে দিতে পারি। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, আমার এখানে এই ভিটা কিন্তু হচ্ছে ফেজ ভোল্টেজ, তাই না, ভিপি, ফেজ ভোল্টেজ ভিপি। তো আমরা ফেজ ভোল্টেজ কিভাবে বের করতে পারি, ফেজ ভোল্টেজ ভিপি ইকুয়াল টু লাইন ভোল্টেজ বাই √3, তাহলে কত আসতেছে 6.6 থাউজেন্ড বাই √3। তাহলে এখন মানগুলো বসে দিই, আই মানে হচ্ছে 872.77 অ্যাম্পিয়ার, এক্সএস মানে হচ্ছে 0.635, ভিপি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই মানটা 0.6 to 10 কিউব বাই √3, সাইন ফাই মানে হচ্ছে 0.6 ডিভাইড বাই ভিপি কস ফাই মানে হচ্ছে 0.6 ইন্টু 1000 10 কিউব বাই √3 ইন্টু কত সাইন ফাই, সাইন ফাই মানে হচ্ছে 0.6, সরি কস ফাই মানে হচ্ছে 0.8, 0.8। আমি যদি ক্যালকুলেশন করি আসতেছে হচ্ছে 0.932, তাহলে থিটা প্লাস ফাই কত আসে, তাহলে আমার এখানে আসতেছে ফাই প্লাস আলফা, ফাই প্লাস আলফা ইকুয়াল টু 10 ইনভার্স 0.932, মানে হচ্ছে কত আসতেছে 42.99। তাহলে এখন আমি যদি ফাইটাকে বিয়োগ করে দিই, ফাইটাকে এই পাশে নিয়ে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাই মানে কত 36.87, বিয়োগ করলে আলটিমেটলি আসতেছে 6.12 ডিগ্রি, 6.12 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল।
হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা আমরা সকলেই বুঝতে